মা হঠাৎ আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো কেন জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। দিন রাত্রেবেলা হঠাৎ করে ইচ্ছে হচ্ছিল মেহেন্দি পরার, মাকে অনেক রিকোয়েস্ট করেছি কিন্তু মা বলল বিধবাদের নাকি মেহেন্দি পড়তে নেই। আচ্ছা তোমরা এই কথাটার সঙ্গে কতটা সহমত আমাকে জানিও, কারণ আমার মনে হয় একটা মানুষের পার্টনারের চলে যাওয়াতে তার কোনো হাত থাকে না এবং তার জীবনটা নিজের মতন করে বাঁচা উচিত। সমাজে আমরা অনেক এগিয়ে গেছি কিন্তু কিছু প্রাচীন পন্থা বিশ্বাস আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। যাই হোক, আজকে রান্না করতে করতে আমি শুট করছিলাম, আবার দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম রান্না করতে, কারণ মায়ের শরীরটা ভালো নেই, তাই মাকে একটু হেল্প করছিলাম। আর তোমাদেরকে বললাম না মা হঠাৎ করে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে কেন বললো, আসলে মায়ের সঙ্গে একটু প্র্যাঙ্ক করছিলাম। মাকে বলছিলাম মা আমাকে পরের মাসে দিল্লি যেতে হবে, আমাকে আর্জেন্টলি ডেকে পাঠিয়েছে। মা বললো একটা কাজ কর, তোকে আর বাড়িতে থাকতেই হবে না, তুই ওখানেই পার্মানেন্টলি শিফট হয়ে যা, ওখানেই থাক, ওখানেই সংসার কর, যা করার ওখানে কর। আমি ভেবেছিলাম মাকে প্র্যাঙ্ক করবো, উল্টে আমার ওপর প্র্যাঙ্কটা ব্যাকফায়ার হয়ে গেছে। বকেছে বলে আবার রাত্রেবেলা মিষ্টি নিয়ে এসছে। যাই হোক, শাউট আউট পাচ্ছে শিবা, শ্রেতা। আমার দিনটা এভাবেই কাটলো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।